ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সর্বাত্মক হামলার পেরিয়ে গেছে ৭ মাস, কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। অবস্থা এমন হয়েছে যে মৃত্যু, রক্ত আর কাফনের কাপড় ছাড়া ফিলিস্তিনের স্বাভাবিক দৃশ্য কল্পনা করাও একেবারেই অসম্ভব। আগ্রাসনের ভয়াবহতা দেখতে দেখতে ক্লান্ত বিশ্ববাসীর মনে এখন একটি প্রশ্ন: আর কতদিন চলবে এই যুদ্ধ? সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মেয়াদকাল নিয়ে মন্তব্য করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানিবি। বুধবার ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজায় যুদ্ধ আর কতদিন চলতে পারে সেই ব্যাপারে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। সাক্ষাৎকারে জাচি হানিবি স্বীকার করেন, প্রায় ৮ মাস ধরে চলা যুদ্ধের জেরে আন্তর্জাতিক মহলে ক্রমেই একা হয়ে পড়ছে ইসরায়েল। এমনকি গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র সহ প্রধান মিত্ররা ইসরায়েলের প্রতি ক্ষোভ জানাতে শুরু করেছে। তারপরও মিশরের সঙ্গে গাজার সীমান্তবর্তী রাফায় চলমান ইসরায়েলি অভিযানের পক্ষে যুক্তি দেখিয়েছেন জাচি হানিবি। তিনি বলেন, ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সীমান্ত সংলগ্ন রাফাহ এলাকাকে চোরাচালানের রাজ্য হিসেবে গড়ে তোলা হয়েছে। এই চোরাচালানের মাধ্যমে অর্জিত অর্থ সন্ত্রাসী কাজে ব্যবহার করছে হামাস। এ সময় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মন্তব্য করেন যে যুদ্ধ চলতে পারে আরও ৭ মাস, অর্থাৎ চলতি বছরের শেষ পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে। তিনি বলেন, হামাস ও প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সামরিক ও শাসন করা সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে আমরা আরও ৭ মাস লড়াই চালিয়ে যাওয়ার আশা করছি। গত বছরের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর পর পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হিসাব অনুসারে হামাসের হামলায় ১,২০০ জন ইসরায়েলি নিহত হন এবং ২৫০ জনেরও বেশি ইসরায়েলিকে অপহরণ করে নিয়ে আসে সংগঠনটি। এর পাশাপাশি গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে নিহত হয়েছে ২৯২ জন ইসরায়েলি সেনা। অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলের আকাশ ও স্থল হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৬,০০০-এর অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখেরও বেশি ফিলিস্তিনি। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।